দুই প্রকার নারীর নামাজ আল্লাহর দরবারে কখনো কবুল হয় না। তারা নামাজ পড়লেও তাদের নামাজের যে বেনিফিট, যে জাযা, যে বদলা তারা কখনো পাবে না। এই দুইটা ভুল যদি কোনো নারী করে, তার ইবাদত, তার বন্দেগী, তার রেজামন্দি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কখনো গ্রান্টেড হবে না, কখনো কবুল হবে না। এই জন্যে মা বোনদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করি, বলি শোনেন, এই দুইটা ভুলের ভিতরে যদি আপনি থাকেন তাহলে আজকের থেকেই সে ভুলগুলাকে সরিয়ে ফেলুন। তা না হলে আজীবন আপনি নামাজ পড়বেন, সেই নামাজটা আল্লাহর দরবারে কখনো গ্রান্টেড হবে না, কবুল হবে না। মনে করেন আপনি একজনের খেতে গেলেন কাজ করার জন্য, কামলা, যেটাকে আমরা কামলা বলি, মজুরি করার জন্য। আপনি তার কামলা গেলেন, মালিক জানে না যে আপনি কার কাজ করতেছেন, তারই কাজ আপনি করতেছেন, কিন্তু মালিক জানে না। তাহলে বলেন তো, মালিককে আপনাকে বেতন দিবে? তা আপনি এমনভাবে কাজ করতে হবে যে কাজ করলে মালিক জানবে, মালিক আপনাকে বেতন দিবে। আর এই কাজের ভিতরে যদি এই সমস্যা থাকে তাহলে তো মালিক আপনাকে বেতন দিবে না। ঠিক তদ্রূপভাবে দুই প্রকার নারী আছে, আজীবনও যদি তারা রোজা রাখে, তারা আল্লাহ পাকের ইবাদত করে এবং কি তারা তাহাজ্জুদ পড়ে, সোনার মদিনায় হজ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের হজ, তাদের কোরআন তেলাওয়াত, তাদের জিকির আজকার, তাদের দান সদকা আমার আল্লাহ কখনো কবুল করবেন না। তাদের সমস্ত আমল আমার আল্লাহ বরবাদ করে দিবেন। এই জন্য মা সচেতন হয়ে যান। কি এমন দুইটা বরবাদ করার জিনিস আছে যে সমস্ত আমল নষ্ট হয়ে যায়? এক নাম্বার, দিলের কান লাগে কথাগুলা শুনেন। এটা আমার নিজের মন করা কোনো বানিয়ে কোনো কথা বলতেছি না, তুতির জুড়ে ফুতির কোনো কথা বলতেছি না। দুই প্রকার নারীর নামাজ আল্লাহ কবুল করেন না, সমস্ত আমল নষ্ট হয়ে যায়। এর ভিতরে এক নম্বর হলো, যেই নারী স্বামীকে অসন্তুষ্ট রাখে, স্বামীর মনে কষ্ট প্রদান করে, স্বামীকে অবহেলা করে। মনে করেন স্বামী এতটাই কষ্ট পেয়েছেন, আপনার প্রতি স্বামী রাগান্বিত অবস্থায় আছে, কষ্টের ভিতরে আছে। হাদিসে পাকের ভিতরে আসছে, স্বামী স্ত্রী একই সাথে ঘুমালেন, ঘুমানোর পরে আপনার স্ত্রী আপনাকে বা আপনার স্বামী আপনাকে ডাক দিয়েছে, আমার কাছে আসো, তে সহবাস করবে। কিন্তু আপনি একইবারে ভালো আছেন, সুস্থ আছেন, কোনো রোগ নাই, শোক নাই, বালা মুসিবত নাই, আপনার স্বামীকে আপনি দিলেন না। আপনার স্বামী মনে কষ্ট পেয়ে ঘুমাইয়েছেন। হাদিস শরীফের ভিতরে পয়গাম্বর বলেন, সারা রাত ওই স্ত্রীর উপরে আল্লাহ পাকের লানত, আল্লাহ পাকের অভিশাপ, আল্লাহ পাকের গজব ওই নারীর উপর অবধারিত হয়ে যায়। এই আমার মা, দিলের কান লাগে এক কথাগুলো আপনি শুনেন। আমার নবী বললেন, ওই নারীর নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো আমার আল্লাহ কবুল করবেন না। ওই নারীর রোজা আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কবুল করবেন না। ওই নারীর ইবাদত রব্বে কাবার মালিক আমার আল্লাহ কখনো কবুল করবেন না। যেই নারী স্বামীকে কষ্ট প্রদান করে, যেই নারীর প্রতি স্বামী অনেক বড় অভিযোগ নিয়ে আসছে, স্বামীর মনে যেই নারী কষ্ট দেয়, স্বামীকে কষ্ট দেওয়া, এটা যে কত বড় অপরাধ গমা। এই আমার মা, আপনারা মনে করেন যে নামাজ পড়া ইবাদত, আপনারা ভাবেন মনে হয় কোরআন তেলাওয়াত করা ইবাদত, অনেক মহিলারা মনে করে রমজানের রোজা রাখা ইবাদত, কিন্তু অনেক নারী তারা সেটা জানে না যে স্বামীর খেদমত করা স্ত্রীর জন্য সেটাও যে আমার আল্লাহ ইবাদতের কাতায় গণ্য করে দিয়েছে। মা, নামাজ পড়াটা ইবাদত মনে করতে পারলেন, রোজা রাখাটা ইবাদত মনে করতে পারলেন, কিন্তু স্বামীর খেদমতটা ইবাদত মনে করতে পারলেন না। না, এটা হতে পারে না। আসলে হাদিসের ভিতরে স্বামীর গুরুত্বটা এতটাই দেওয়া হয়েছে যে আল্লাহ পাক ছাড়া যদি পৃথিবীতে কাউকে সেজদা করার কোনো বিধান থাকতো, তাহলে আল্লাহ পাক বলতেন যে তোমরা তোমাদের স্বামীর কদমে সেজদা লুটিয়ে পড়ো। তাহলে এটা কত বড় একটা ফরজিয়তের বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। আর আমরা সেটাকে তুচ্ছ তাচ্ছিল্যভাবে দেখি, আমরা সেটাকে অবহেলা করি, সেটাকে আমরা অবহেলার দৃষ্টিতে আমরা দেখি। না না, এটা কখনো করা যাবে না। তাহলে এক নম্বর হলো, স্বামীর মনে কষ্ট দিয়ে নামাজ পড়লে নামাজ কবুল হবে না। স্বামীর মনে আঘাত দিয়ে, স্বামীর মনটাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে ইবাদত করলে সে ইবাদত আল্লাহর দরবারে কখনো কবুল হবে না। এটা হলো এক নাম্বার। দুই নাম্বার হলো যে আপনি মা নামাজ পড়েন, যতটুকু শরীয়ত সম্মত পোশাক থাকা প্রয়োজন, এই পোশাকে যদি আপনি নামাজ না পড়েন, আপনার নামাজ আল্লাহর দরবারে কখনো কবুল হবে না। অনেক নারী আছে নামাজ পড়ে, শাড়ি পরে নামাজ পড়ে, থ্রি পিস পরে নামাজ পড়ে,
দেখেন, আপনার মাথার চুলের গোড়া থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত পর্দা করা আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন, কিন্তু আপনি নামাজ পড়তেছেন আপনার গোপনীয় জায়গাগুলো, যে একটা আকর্ষণীয় জায়গা, মহিলাদের কিছু জায়গা আছে আকর্ষণীয় জায়গা, এটা আপনারা মাইন্ড করবেন না। কারণ আপনাদেরকে আল্লাহ পাক পুরুষের চাইতে আপনাকে একটু আকৃষ্ট করে আমার আল্লাহ বানিয়েছেন, আপনাদের প্রতি আমার আল্লাহ একটা মোহাব্বত দিয়েছেন। এই মোহাব্বতটা যদি না থাকতো তাহলে আপনাদেরকে কেউ বিবাহ করতো না। আবার আপনাদের জন্য পুরুষদেরকে এমন আকর্ষণ করে বানিয়েছেন, আপনারা পুরুষকে দেখলেই পাগল হন, পুরুষ আপনাদেরকে দেখলেই পাগল হয়, এটাই স্বাভাবিক। এমন টান, এমন মোহাব্বত, এমন ভালোবাসা যদি না থাকে তাহলে একজন আরেকজনকে বিবাহ করবে না। তো আপনি নামাজ পড়তেছেন, আপনার গোপনীয় জায়গাগুলো বের হয়ে যাচ্ছে, অথবা আপনার পেট বের হয়ে যাচ্ছে, অথবা আপনার পিঠ বের হয়ে যাচ্ছে, আপনি নামাজ পড়তেছেন এই পোশাক পরে, যেটা শরীয়তে কখনো সাপোর্ট করে না, এমন পোশাক পরে নামাজ পড়লে আপনার নামাজ আল্লাহর দরবারে কখনো গ্রান্টেড হবে না, কবুল হবে না। সেই দিকে অবশ্যই আমাদেরকে সচেতন থাকতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার, আমল করার জন্য তৌফিক দান করুন।